আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কী অবস্থা সবার? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো বেশ অনেক দিন পর নতুন একটি ভিডিও নিয়ে আসলাম, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন শুরু করি। এই তো আমি দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এক কাপ চা নিয়ে পড়তে বসেছি। ভাবলাম যে অনেক দিন যাবৎ ভিডিও শেয়ার করা হয় না, আজকে একটা ভিডিও করি। তো চলুন শুরু করি। অনেক দিন যাবতই হচ্ছে আমি বলছিলাম জিকের জন্য নতুন বই কিনবো। তো আজকে আমার একটা পরীক্ষা ছিল, এই জন্য নীলক্ষেতের ওইদিকে গিয়েছিলাম। এই জন্য ভাবলাম যে আজকেই কিছু বই খাতা কিনে নিয়ে যাই, তো সেগুলো আজকে শেয়ার করব। এই ছোট বইগুলোর কথা হচ্ছে আমি পরে বলছি, আগে আমি জর্জের বই দুটার কথা বলে নিই। এটা হচ্ছে আমার জর্জের পুরাতন বইটা, যেটা আমার কাছে ছিল। এর আগের একটা ভার্সনও আমার কাছে আছে। আমি মূলত এটা থেকেই পড়তাম, খুব বেশি আমি পড়িনি, মোটামুটি ভালোই লাগতো এটা। আর এরপরে যে বইটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার নতুন কেনা বই, মানে আজকের কেনা বই। সাধারণত জর্জের বইগুলো একটু ছোট হয় কিন্তু মোটা হয়, কিন্তু নতুন আপডেট ভার্সনটাই দেখলাম যে ওরা একটু লম্বা করেছে, আবার হচ্ছে গিয়ে চড়ার দিক দিয়ে একটু বড় করেছে। আমি আসলে ক্যামেরা তো অত ভালোভাবে বোঝাতে পারছি না, আসলে বইটা যেহেতু মানে আগের চাইতে বড়, সেই জন্য একটু চিকন হয়েছে আর কি। তো যাই হোক, বইয়ের বাহিরে দেখে আর কি হবে, ভিতরে কি তথ্য আছে সেটাই আসলে মেইন। তো জর্জের পুরাতন যে বইটা আমার কাছে ছিল এটা আমি পড়তাম, বেশ ভালোই লাগতো। আমি খুব বেশি পড়িনি, এই যে এই পর্যন্ত হচ্ছে আমি পড়েছিলাম, যে প্যাসেজ আকারে থাকে ওরকম করে পড়েছিলাম। তো এই বইটাতে মোটামুটি সবগুলোই আর কি সাদা কালো এরকম তথ্য দেওয়া থাকতো, এভাবে আর কি দেওয়া থাকতো। তো নতুন বইটাতে যেটা হচ্ছে আমার বেশি ভালো লেগেছে, নতুন বইটা একটু রঙিন। এখানে অনেকগুলো হচ্ছে মানচিত্র, তারপর বিভিন্ন ধরনের যে প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, এই টাইপের সবগুলো আর কি রঙিন করে দেওয়া আছে। এই যে মানচিত্রটা রঙিন করে দেওয়া, এই যে এখানেও আছে। তো এই বিষয়টা আসলে ভালো লেগেছে। আমরা তো বড় হওয়ার পর শুধু মানে গদবাঁধা তথ্য পড়ে যাই, তো এই বইটা একটু রঙিন, দেখতেও ভালো লাগে, এজন্য আসলে আমার কাছে আরও বেশি ভালো লেগেছে। আর জর্জের বইগুলো আমার কাছে এমনিতেও ভালো লাগে, মনে হয় অনেক সাবলীলভাবে লেখা আর অনেকগুলো তথ্য দেওয়া। আমি আসলে সেভাবে অন্য পাবলিকেশনের বই পড়েও নি, তো আমার খুব বেশি আইডিয়া নেই। আমার কাছে এটা আসলে ভালো লাগে, এজন্য আমি এরই নতুন একটা বই কিনেছি। তো যাদের কাছে কিনা আমার মতো জর্জেরই হচ্ছে পুরাতন 1 সেট বা 2 সেট বই আছে, তারা চাইলে নাও কিনতে পারেন, কারণ আমরা স্টুডেন্ট, আমাদের হচ্ছে অনেক সময় আর্থিক সমস্যা থাকে। তো এটাতে যে খুব বেশি একদম আহামরি আপডেট দেওয়া এরকম না, সাম্প্রতিক বিষয়টা তো সব বইতেই আপডেট থাকবে নতুন বই আসলে। আর রাজনৈতিক কিছু বিষয়ে হচ্ছে পার্থক্য আছে, তাছাড়া ওভারঅল প্রায়গুলো সেমই। সো এরকম ভাবার কারণ নেই যে নতুন বইতে হয়তো অনেক বেশি তথ্য দেওয়া। তাই হচ্ছে আমি বলবো যাদের কাছে কিনা বই আছে তারা ওইটা থেকেই আসলে পড়েন। আর হচ্ছে সাম্প্রতিক বিষয়ের জন্য অনেক বই আছে, কারেন্ট অ্যাফেয়ার্স বা অন্যান্য যে বইগুলো আছে সেগুলো থেকে পড়তে পারেন। যাদের কাছে হচ্ছে অলরেডি বই আছে তাদের জন্য মূলত এই প্রসেস। আর যারা কিনা এখনও বই কিনেননি, নতুন বই কিনতে চাচ্ছেন, তারা যদি জানতে চান যে বইটা কেমন, তাদেরকে আমি বলবো হ্যাঁ ভালো, কিনতে পারেন। তবে যারা নতুন বই কিনতে চান তাদের জন্য আমার একটা পরামর্শ, আপনারা কিছুদিন পরে আসবেন। যেমন আমি শুধু বাংলাদেশেরটাই পেয়েছি, আন্তর্জাতিকটা পাইনি। দোকানদারকে জিজ্ঞেস করার পর উনি বললেন আপডেটটা এখনও আসেনি, আপডেটটা কিছুদিন পরে আসবে। তো আপনারা যারা কিনতে চাচ্ছেন কিছুদিন পরে আসলে আসলে দুটোই কিনতে পারবেন। তো এখন হচ্ছে আমি আমার ছোট বইগুলোর কথা শেয়ার করব। এগুলো আসলে বিশেষ কিছু না, সবাই হয়তো টুকটাক কেনেন যারা কিনা জবের প্রিপারেশন নেন। এই যে এগুলো হচ্ছে আমার আগের কেনা, আমি যখন ওদিকে যাই তখন চেষ্টা করি টুকটাক কিনে নিয়ে আসার। এই যে আলাল সাম্প্রতিক আওয়ার, এটা হচ্ছে আমার বেশ ভালোই লাগে, আমি এর আগেও কয়েকবার কিনেছি। আর হচ্ছে কিছু বই নতুন কিনেছি, যেমন এই বইটা হচ্ছে দেখে আমার অনেক ভালো লাগলো, মনে হলো যে অনেক বেশি তথ্য দেওয়া আছে, নিয়ে যায়। যারা কিনা রেগুলার সংবাদ পড়তে পারেন না, সংবাদপত্র পড়তে পারেন না, অ্যাকচুয়ালি ম্যানেজ করা অনেক সময় সম্ভব হয় না, তারা চাইলে এটা কিনতে পারেন। এখানে অনেক
অনেক তথ্য দেওয়া আছে। বিশেষ করে সংবাদপত্রে সম্পাদকীয় যে কলামটা থাকে, মানে প্রায় যারাই জবের প্রিপারেশন নিচ্ছেন এটাই মেইনলি পড়েন। তো এখানে দেখলাম যে সুন্দরভাবে দেওয়া আছে, তো চাইলে আপনারা কিনতে পারেন। যারা কিনা সংবাদপত্র পড়েন রেগুলার, তাদের তো আসলে এটা আর দরকার নেই। যারা কিনা আমার মতো মানে রেগুলার ম্যানেজ করা একটু টাফ, তারা এটা চাইলে পড়তে পারেন। আমি এর আগে কখনো পড়িনি, এবারই হচ্ছে প্রথম কিনেছি। তো এরপর হচ্ছে দেখাচ্ছিলাম সাম্প্রতিক আওয়ার আলালসের। এটা আমি এর আগেও কিনেছি, পড়েছি ভালোই। তো নতুন যেটা সেটা হচ্ছে এই যে প্রিসেপ্টরের সাম্প্রতিক হাইলাইটস। এটা হচ্ছে আমি আজকেই কিনেছি, এর আগে আমি কখনো এটা পড়িনি। তো বইটা আমার কাছে ভালোই লেগেছে, মানে সুন্দরভাবে তথ্যগুলো দেওয়া আছে। সবচাইতে ভালো যেটা লেগেছে, বইয়ের লাস্টে হচ্ছে মডেল টেস্ট আকারে দেওয়া আছে, মানে এই পুরোটা পড়ে তারপর হচ্ছে আপনি মডেল টেস্টে দিতে পারবেন। তো সাধারণত এই টাইপের ছোট ছোট বইগুলোতে এভাবে দেওয়া থাকে না যে এইটুকু বিষয় পড়ে তারপর হচ্ছে আমি মডেল টেস্টে দিতে পারবো। ভালোই লেগেছে এই আইডিয়াটা, আর তথ্যগুলো সুন্দরভাবে দেওয়া আছে। তো আবার যখন যাই সামনে পড়লে নিব। আসলে কিছু কিছু বই খুবই সুন্দরভাবে দেওয়া থাকে, ভালো লাগে। তো এই তো, আর বেশি বই আমি কিনিনি। আর হচ্ছে একটা কারেন্ট অ্যাফেয়ার্স কিনেছি। আমি আসলে এর আগেও বলেছি যে জিকে ছাড়া অন্যান্য কোনো নতুন বই আমি কিনবো না, কারণ আমার কাছে অলরেডি অনেক বই আছে। আর ভবিষ্যতে যদি কোনো কোচিংয়ে ভর্তি হই তাহলে সেখান থেকে তো সাজেস্ট করবেই বই কেনার জন্য, তখন ইনশাল্লাহ নতুন বই কিনবো। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।